আসসালামু আলাইকুম। এখন শীতকাল, তাই বাজারে প্রচুর পরিমাণ বাঁধাকপি পাওয়া যাচ্ছে। আজকে আমরা বানাবো বাঁধাকপির পাকোড়া। আবিশ মমস কিচেন থেকে আমি নুরাইয়া সুমি চলে এলাম আপনাদের মাঝে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি বলে আগে থেকে ধুয়ে কুচিয়ে রাখা বাঁধাকপি নিয়ে নিচ্ছে। আমি এখানে একটি মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া 1 কাপ আলু, 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ কুচানো কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন, কারণ কাঁচামরিচ বা ঝালের টেস্টটা যে যার মতো করে পছন্দ করবেন, এটাই আশা করি। এরপর নিয়ে নিচ্ছি কিছুটা কালো জিরা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ বাটা। আমি এখানে বাটা হলুদ ব্যবহার করছি, আপনারা গুঁড়া হলুদটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সঙ্গে আরও দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে মচমচে ভাবটা বেশি হয়। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু টাইট করে মাখাতে হবে, যাতে করে কফি তার নিজস্ব পানি ছেড়ে দেয় এবং ময়দাটাকে ভালোভাবে মাখানো হয়। আমি এখানে সামান্য পানি ব্যবহার করছি, কারণ আমার কাছে মনে হয়েছে আমার ডোটা একটু শক্ত হয়ে যাবে পানি না দিলে। আপনাদের কফির থেকে যদি পানি একটু বেশি বের হয় এবং ডোটা নরম হয়, তাহলে আর পানির প্রয়োজন নেই। এই তো ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন পাকোড়া ভাজার পালা। প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় এবং কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এই পাকোড়াটা ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবং দেখে নিচ্ছি গরম হয়েছে কিনা। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন পাকোড়াগুলোকে গোল গোল শেপ করে তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া আমি একবারে দিয়ে দিতে পারি নাই, কারণ আমার কড়াইয়ের সাইজটা একটু ছোট, তাই আমি 2 বার করে পাকোড়াগুলো দিয়ে ভেজে নিয়েছি। আমার পাকোড়াগুলো এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এভাবে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলোকে আমি ভেজে নেব। আমি খুব একটা বেশি বাদামি করব না। আপনারা যদি মনে করেন না একটু কালার আনবেন, তাহলে একটু বেশি সময় ধরে কম আঁচে ভেজে নেবেন। আমার প্রথমে দেওয়া পাকোড়াগুলো অলরেডি হয়ে গেছে। একটি পাত্রে টিস্যু বিছিয়ে আমি ওর উপর তুলে নিচ্ছি। টিস্যু বিছালে অতিরিক্ত যে তেলগুলো থাকে ওগুলো টিস্যুতে লেগে যায়। সবগুলো পাকোড়া আমি তুলে নিলাম। এই তো খুব সহজে হয়ে গেল আমাদের বাঁধাকপির পাকোড়া। এখন একটি সার্ভিং ট্রেতে তুলে পরিবেশন করে নিলাম। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।